2024-এর কঠিন লড়াই। এই বেলুর মঠের সামনে থেকেই প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। লড়াই শেষে বিপুল জয়। সেদিনের বিরোধী দলনেতা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এবার বেলুর মঠে। বাংলায় এসে বারবার বেলুর মঠে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেই পথে এবার হাঁটলেন মুখ্যমন্ত্রীও। মঠ, ধর্ম, আধ্যাত্ম চর্চা, শৈশব থেকেই এই পথের পথিক শুভেন্দু অধিকারী। তার ছোটবেলার অনেকটা সময় কেটেছে রামকৃষ্ণ মিশনের সাধু সন্তদের সঙ্গে। তার জীবনে মিশনের এতটাই প্রভাব ছিল যে পরিবার ভেবেছিল ছেলে বোধহয় সন্ন্যাসী হয়ে যাবে। ছেলের শপথের দিন এই গল্প শোনান তার বাবা শিশির অধিকারী। অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানার আশীর্বাদ এবং আমাদের পরিবারের এসব আছে। কেউ সন্ন্যাসী হয়ে যায়, কেউ বিয়ে করে না। এটা অনেক বড় পরিবার, এসব ট্র্যাডিশন অনেক আগে আছে। সেই ট্র্যাডিশন ধরে ওর রিফ্লেকশন এসছে। রামকৃষ্ণ মিশনের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক দীর্ঘদিনের। ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে যাতায়াত ছিল। ব্যক্তিগত জীবনে স্বামী বিবেকানন্দের প্রভাব অত্যন্ত গভীর। তার আদর্শকে সামনে রেখেই বঙ্গ সংস্কৃতির পুনরুজ্জীবনের স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী। ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিনও তার মুখে ছিল স্বামীজির মন্ত্র। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরৈবতী চোরৈবতী। আগে অনেকবার বেলুড়ে এসেছেন, এবার রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে। মঠের গেটে তাকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসীরা। হাঁটু গেড়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান মহারাজেরা। উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যেও। শুভেন্দু প্রথমে যান শ্রী রামকৃষ্ণ মন্দিরে। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত পবিত্র ঘরে গিয়ে প্রণাম করেন তিনি। বন্দে সুরেশ্রেষ্ঠ পাদপীঠম, বন্দে ভবেশং ভবরোগ বৈদ্যম, তমেব বন্দে ভুবিরাম কৃষ্ণম। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। অশীতিপর মহারাজের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। মঠের তরফে মুখ্যমন্ত্রীকে কিছু বই উপহার দেওয়া হয়। আমরা তো উপহার দিলাম, অবশ্যই ঠাকুরের প্রসাদী শাল দেওয়া হলো, আর বই দেওয়া হলো, যেটা আমরা দিয়ে থাকি, যে স্বামীজির বই, বেশ কিছু স্বামীজির বই আমরা দিলাম। বেলুর মঠ থেকে মুখ্যমন্ত্রী যান হাওড়া শরৎ সদনে। সেখানে জেলা স্তরের পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক। হাওড়া থেকে দুর্গাপুরে, সেখানেও প্রশাসনিক বৈঠক। একের পর এক বৈঠক শেষে দিল্লি রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। সুপার এল নিনোয় সুপার গরম। পৃথিবীর জলবায়ু বদলে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে যা কি গত 150 বছরে হয়নি। সুপার এল নিনোর আছে বর্ষা, শীত উধাও হতে পারে। সারা বছরই গরমে পুড়বে বাংলা, পুড়বে ভারত।
বিশালই গরম হচ্ছে এখন, প্রায় প্রতিদিনই এখন ওয়েদার থাকছে ওরকম, তারপর হিউমিডিটি থাকছে। বৃষ্টি হলে খুব ভালো হয়, প্রচুর গরম হচ্ছে। তাপমাত্রার পারদ তেমন না চড়লেও রাস্তায় বেরোলেই হাঁসফাঁস। মোবাইল চেক করে দেখা যাচ্ছে পারদ হয়তো 36 বা 38-এর ঘরে, কিন্তু ফিলস লাইক মানে গরম অনুভূত হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের মতো। শ্রীনিকেতন সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস। কল্যাণী সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন এসবই এল নিনোর প্রভাব। স্প্যানিশ ভাষায় এল নিনো মানে বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলের এমন দাপট যে অনেকগুলো দেশে টানা দহনজ্বালা চলবে, খরা হবে, মহামারী পরিস্থিতি তৈরি হতে পারে। এলনিনো হচ্ছে সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যাওয়াকে এলনিনো বলে, তবে তার একটা রেঞ্জ আছে। নর্মাল তাপমাত্রা থেকে যদি 0.5 থেকে 1.5 পর্যন্ত সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যায় তখন তাকে এলনিনো বলে। আবার এটাই যদি 1.5 থেকে 2.0 পর্যন্ত সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যায় তখন তাকে বলে সুপার এলনিনো। এর পরেও আরেকটি আছে যে 2.0 থেকে যদি 2.8 পর্যন্ত যদি বেড়ে যায় তখন তাকে বলে মনস্টার এলনিনো। 17 শতকে পেরুর কিছু মৎস্যজীবী প্রথমে লক্ষ্য করেছিলেন প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা গবেষণা করে বার করলেন এর মূলে এল নিনো। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের গরম জল মহাসাগর সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশের বহু এলাকার তাপমাত্রা বাড়িয়ে দেয়। ওই সময়ে সমুদ্রের তলদেশ থেকে ঠান্ডা জলও উপরে উঠে আসতে পারে না, ফলে সেখানকার সমুদ্রের উপরিভাগের স্তর ঠান্ডা হওয়ার সুযোগই পায় না এবং এই তীব্র গরমের প্রভাব থাকে অনেক দিন পর্যন্ত। মনস্টারে পৌঁছবে কিনা না বলা গেলেও অন্তত অনেক দিন, কেননা আমাদের এই এরিয়াতে পলিউশনটা ভীষণভাবে বাড়ছে, সেটা আইপিসিসি বারংবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও কিন্তু মেনটেন হচ্ছে না। সুতরাং এই প্রভাব যে অনেক সুদূর প্রসারী সেটা বলার অপেক্ষা রাখে না। 4 থেকে 7 বছর অন্তর এরকম পরিস্থিতি হয়। শেষবার এল নিনোর প্রভাব পড়েছিল 2015-16 সালে, কিন্তু এবারের এল নিনো অন্যগুলোর থেকে আলাদা। বিশেষজ্ঞরা বলছেন 150 বছর আগে এই রকম এক এল নিনোয় সারা বিশ্বে দুর্ভিক্ষ পরিস্থিতি হয়েছিল। ইতিহাসে সুপার এল নিনো 150 বছর আগে শেষ সুপার এল নিনো। 1876 থেকে 78 সালের সুপার এল নিনো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারত, চীন, ব্রাজিল ও আফ্রিকা। ভারতে সুপার এল নিনোর প্রভাবে চরম খরা, দুর্ভিক্ষে ভারতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষ, সব মিলিয়ে 5 কোটি মানুষের মৃত্যু। আবহাওয়াবিদরা বলছেন এবারে সুপার এল নিনোয় সবচেয়ে ক্ষতি হবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তাপপ্রবাহ চলবে, ভূগর্ভস্থ জলস্তর নেমে গিয়ে বাড়বে জলকষ্ট, খরার আশঙ্কা থাকছে, অনাবৃষ্টিতে ফসলের দফা এবং গরম চলবে টানা। শীত তো পড়বেই না, বৃষ্টিরও আকাল। সুপার এল নিনোয় বছর জুড়েই গ্রীষ্মকাল। নিউজ 18 বাংলা।